বন্ধুরা দেখা যাচ্ছে যে অভিষেকের সাথে সৌমিলির বিয়ে হচ্ছে, প্রিয়াঙ্কার কি হবে? আর মন্দিরা আর অভিষেকের পর্দাও ফাঁস হয়ে যাচ্ছে, আর সৌমিলি নিজের হাতে অভিষেককে শাস্তি দিচ্ছে। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে বিয়ে তো শুরু হয়ে গেছে, সৌমিলির সাথে অভিষেকের বিয়ে হচ্ছে, কিন্তু যখন সিঁদুরদান পর্ব শুরু হবে ঠিক সেই সময় প্রিয়াঙ্কার হুঁশ ফিরে আসে। সে নিচে এসে দেখে যে অভিষেকের অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। প্রিয়াঙ্কাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ভাবে তাহলে এই মেয়েটাকে কার সাথে অভিষেকের বিয়ে হচ্ছে। ঘোমটা খুলতে বলে, দিয়ে দেখে সৌমিলিকে দেখে সবাই অবাক হয়ে যায়। অভিষেক ভাবে এ তো ভূত, তার মানে আমি ভূতকে বিয়ে করছি। এরপর তুতে বলে, না অভিষেক বাবু, আপনি কোনো ভূত টুতকে বিয়ে করছেন না, আপনি আপনার স্ত্রী সৌমিলি লাহিড়ীকেই বিয়ে করছেন। হ্যাঁ, আমি সবাইকে জানাই যে দিদিভাই বেঁচে আছে, এখনো অব্দি মরে। এখন কিভাবে বেঁচে গেল, কি হয়েছিল পুরো ঘটনাটা সৌমিলি নিজের মুখে বলে যে তাকে অভিষেক মেরে ফেলতে চেয়েছিল, ওই স্টোর রুমে অভিষেকই আগুন লাগিয়েছিল। তবে আজকে সে বেঁচে আছে তুতের জন্য। তুতে যদি ঠিক টাইমে গিয়ে না বাঁচাতো তাহলে সৌমিলি আজকে বাঁচত না। আর তুতেও জানতো যে ওই আউট হাউসের পেছনে একটা দরজা আছে, তাই সে ওই দরজা দিয়ে গিয়ে সৌমিলিকে বাঁচিয়েছে। মন্দিরা বলে এতে আমার ছেলের কোনো দোষ নেই, সে ছেলেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। খেলা তো আর খেলতে পারছে না, সত্যি বেশিক্ষণ ঢাকা থাকে না, তাই সত্যিটা তো বেরিয়ে আসবে। আর তাই সমস্ত ফাইল এখন তুতে তার বড়বাবুর হাতে তুলে দেয়, আর এটাও বলে দেয় যে অভিষেক এই মানসিক রোগী সেজে আছে, এটাও একটা অভিনয়। আর এই অভিনয়ের ভেতরে ভেতরে সে এইসব প্ল্যানিং প্লটিং করছিল আর লাহিড়ী ফ্যামিলির ক্ষতি করতে চাইছিল। আর মন্দিরা ম্যাডাম যে রিহ্যাবের নাম দিয়েছে সেটাও একটা ভুয়ো রিহ্যাব, এই রিপোর্ট গুলো সব ভুয়ো। আর মন্দিরা ম্যাডাম সব জেনে শুনেই এই সব কিছু করেছে। এরপর সবকিছু পরিষ্কার হয়ে যায়। আর তাছাড়া শ্রুতি, তারপরে রঙ্গনের বোন, এরা তো সত্যিটা জানতোই। আর এর থেকেও প্রথম কথা, এই কথায় যদি বিশ্বাস কেউ না করে তাহলে তো এবার হসপিটালের ঘটনাটা সবার সামনে তুলে ধরতে হবে। হসপিটালে কি হয়েছিল, কারণ অভিষেক আবার হসপিটালেও সৌমিলিকে মারতে গেছিল। অভিষেক যখন সৌমিলির রুমে এন্ট্রি নেয় তার আগেই সৌমিলি বুঝে গেছিল যে অভিষেক তার রুমে এসেছে, নিজেকে তো বাঁচাতে হবে, তাই সে লুকিয়ে পড়ে আর ফোনটা চালু করে ভিডিও করতে থাকে। দেখে কিনা অভিষেক সৌমিলিকে কুপিয়ে খুন করতে এসেছে। পুরো ভিডিওটা এখন সবার সামনে দেখায়, সবাই বিশ্বাস করে যে অভিষেক কোনো মানসিক রোগী নয়। আজকে অভিষেকের জন্য সৌমিলির এই অবস্থা। তবে সৌমিলি ফিরে এসেছে পাপের শাস্তি দিতে, আর অপরাধীকে সে শাস্তি দিয়েই ছাড়বে, এমনকি সে নিজের হাতে অপরাধীকে শাস্তিও দিবে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।